মোমো খেতে আমরা সবাই পছন্দ করি, বাট বানানোর ঝামেলায় মোমোটা তৈরি করা হয় না। বাট আমার কাছে মনে হয় না যে ঝামেলা আর কম সময়ে বানানো যায়। সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমঝিমস কিচেন্স থেকে আপনাদেরকে স্বাগতম। মোমোর পুরের তৈরি করার জন্য প্রথমে আমি 1 বাটি চিকেন কিমা নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 বাটি। আমি এখানে চিকেন কিমাটা ব্লেন্ডে করে নিয়েছি। আপনারা চাইলে হাতে বা পাটায় থেতলে নিতে পারেন। এখানে আমি কিছু পরিমাণ 1 বাটি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দেব। সয়া সস 2 টেবিল চামচ। অবশ্যই লবণ দেওয়া আর সয়া সসটা একটু লবণ টাইপের থাকে, অবশ্যই খেয়াল করে দিতে হবে। আর দিয়েছি কিছু পরিমাণ পাতাকপি কুচি। এখানে হাঁড়িতে আমি কিছু তোল নিয়েছি। তোলটার ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি নর্মালি আদা রসুনের পেস্টটা সরাসরি দিতে যাচ্ছি না, কারণ তেলটা গরম করে আদা রসুনের পেস্টটা একটু জাল করে দিতে চাই, তাহলে ফ্লেভারটা এবং তেলটা কাঁচা থাকবে না। এখন একসাথে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি ডোটা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নেব। আজ আমি বেশ কিছুই মোমো তৈরি করব, যার জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, আর যাতে আঠা আঠা হাতে বসে। এখানে আমি লবণ দেব, বাট লবণটা একটু কম দেব, কেননা মোমোর যে পুরটা তৈরি করেছি পুরে কিছু লবণ অ্যাড করা আছে, তার সাথে সয়া সসও, তাই ব্যালেন্সটা রাখার জন্য হালকা পরিমাণ লবণ অ্যাড করব। সুন্দর করে খামিরটা একদম। এখানে আমি মোমোর শেপটা তৈরি করার জন্য আলাদা আলাদা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, যাতে এক সমান হয়। এখন সুন্দর করে রুটিটা বেলে নেব। আপনি রুটিটা তত বেশি পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে পুরটা নিচ থেকে লেগে আসবে। দেখেন, হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে মোমোটা তৈরি করে নেবেন। আর অবশ্যই আপনারা অনেকেই মোমো তৈরি করতে পারেন, আর শেপ আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এটার মতোই যে শেপ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে অন্য ধরনেরও শেপ দিতে পারেন, বাট আমি আজকে এক ধরনেরই শেপ দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি ততটা প্রফেশনাল না, যার জন্য মোমোর শেপটা তত বেশি সুন্দর হয়নি। জাস্ট আমি যেটুকু পারি ওটুকুই দেখালাম আপনাদেরকে। একদম ছোট ছোট। আপনি যদি বড় করতে চান পুরটা বেশি বড় করবেন, আমি বড় করিনি, ছোট করেছি। এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে উপরে একটা ছাঁকনি দিয়ে তার উপরে পেপার দিয়েছি। এখানে আমি রাইস কুকারের ছাঁকনিটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো জালি বা অন্য কিছু দিয়েও জাস্ট নিচে যাতে হাওয়াটা উঠতে পারে ওই টাইপের দিয়ে উপরে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেবেন, তাইলে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে মোমোটা তৈরি করা, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি পেপারটা নিচে দিয়েছি এজন্যই, সাথে সাথে মোমোটা উঠে যাবে। আর আপনি যদি সেক্ষেত্রে পেপার দিতে না চান তাহলে কিন্তু মোমোটা উঠতে যাবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে মেয়োনিজ তৈরি করেছি আর এটা সস তৈরি করেছি, ওইটারও ভিডিও আপনাদেরকে নেক্সটে দেব। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।